মালদার উত্তর বালুচরে নৃশংসভাবে খুন হওয়া ছাত্রী পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানালেন বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। এদিন খুন হওয়া ছাত্রীর বাড়িতে যাওয়া মাত্রই সুকান্ত বাবুকে দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। সমস্ত ঘটনা বিজেপি রাজ্য সভাপতির সামনে তুলে ধরেন। দোষীর উপযুক্ত শাস্তি হোক দাবি জানানো হয় পরিবারের পক্ষ থেকে। পরবর্তীতে পুরাটুলি এলাকায় বিজেপির দলীয় কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক করে রাজ্যের আইনি ব্যবস্থা এবং নিরাপত্তা নিয়ে রাজ্য তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন রাজ্য বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। দেখুন, এই নৃশংস হত্যাকাণ্ড দেখার পর পরিবার তো ছেড়ে দিন, অন্যান্য যারা সাধারণ মানুষ আছে, যাদেরকে প্রকৃতস্থ মানুষ বলে, তাদের প্রত্যেকেরই অত্যন্ত কষ্ট, দুঃখ এবং রাগের উদ্রেক হবে। যে ধরনের ঘটনা ঘটেছে, নৃশংসতার পরাকাষ্ঠা যাকে বলে, সেই জায়গায় আমরা পৌঁছে গেছি। কেন হলো এই বিষয়ে তদন্ত হওয়া উচিত, উচ্চতর তদন্ত হওয়া উচিত। একটি ছেলে এই কাজ করলো নাকি এর সাথে আরো কেউ যুক্ত ছিল। আমরা ডিমান্ড করছি পুলিশ প্রশাসনের কাছ থেকে উচ্চতর তদন্ত, কারণ তদন্ত ঠিকমতো হচ্ছে না বলে আমাদের কাছে খবর আছে। এখনো মেয়েটির চশমা ওখানে পড়ে আছে স্পট, এরকমও আমাদের কাছে খবর। মানে পুলিশ তদন্ত করার পরেও চশমা পড়েছিল, যদিও নিয়ম হচ্ছে যে 24 ঘন্টার মধ্যে সমস্ত জিনিসপত্র পুলিশের হেফাজতে চলে যাওয়া উচিত, কাস্টডিতে চলে যাওয়া উচিত। দ্বিতীয় যে বিষয়টি, যেটা বারবার মালদা জেলা প্রশাসনের ব্যর্থতা। এর আগে সুস্তানি মোড়ে গুলি চললো, গাজলে ঘটনা ঘটলো, চাচলে ঘটনা ঘটলো, একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। যেন মনে হচ্ছে গুলি বোমা মানুষ খুন হওয়া মানে অহরহ ব্যাপার। আমার মনে হয় প্রশাসন চরমভাবে ব্যর্থ আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য। মুখ্যমন্ত্রী, যিনি হোম মিনিস্টার, তিনি থাকা অবস্থায় এই ঘটনা ঘটে গেল এবং তাকে সুরক্ষা দিতে গিয়ে বডি উদ্ধার করতে কয়েকদিন চলে গেল। এই যে বিষয়, যদি মুখ্যমন্ত্রী বা হোম মিনিস্টারের উপস্থিতিতে যদি এই ঘটনা ঘটে, তার মানে পুলিশ প্রশাসনের ভয়ই নেই অপরাধীদের মনে, কেউ ভয়ই পায় না এই পুলিশ প্রশাসনকে। এই পরিস্থিতি যদি থাকে তো আগামী দিনে আরো ভয়ঙ্কর অবস্থা হবে, আরো ক্রাইম বাড়বে। তৃতীয় যে বিষয়টি, পরিবারের সাথে কথা বলে আমি যেটা বুঝলাম, মনোজ কেশরী দাস সাথে কথা বলে, যে ওই সোনু বলে যে মূল অ্যাকিউজ, সে সম্ভবত কোনো নেশা বা এরকম কিছু করতো, ড্রাগস বা কিছু। এবং আমরা লোকাল যে ফিডব্যাক পাচ্ছি, মালদাতে ড্রাগস এর চক্র ভয়ঙ্করভাবে যুবক যুবতীদের মধ্যে ড্রাগের নেশা বাড়ছে। পুলিশ প্রশাসনের মদত ছাড়া, জেলা তৃণমূল কংগ্রেসের মদত ছাড়া এই ধরনের কাজ হতে পারে না। নিশ্চয়ই কেউ না কেউ মাসে মাসোহারা নিচ্ছে এই যারা ড্রাগস ব্যবসায়ী, তাদের কাছ থেকে মাসোহারা যাচ্ছে তৃণমূলের নেতাদের কাছে। এবং এর ফলে মালদার যুব সমাজ, তারা আগামী দিনে কিন্তু অন্ধকারের দিকে চলে যাচ্ছে এবং ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ দিকে আমরা যাচ্ছি। এই বিষয়ে প্রশাসনকে সচেষ্ট হওয়া দরকার। প্রশাসন সর্বতভাবে কিন্তু ব্যর্থ হয়েছে সমস্ত দিক থেকে। আইন শৃঙ্খলা পরিস্থিতি মেনটেন করা, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই ধরনের ঘটনা ঘটা, এবং মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পর চেয়ারম্যান সাহেব যাচ্ছেন যে কোথায় বডি আছে, মানে বডি তো আগে থেকে তার মানে জানে পুলিশ কোথায় বডি আছে। স্ক্রিপ্টেড নাটক রচনা হলো। মিনিমাম তো সহানুভূতি থাকা দরকার। তো ক্রাইম বন্ধ করতে পারছি না, ঠিক আছে, কমসে কম যে বাচ্চা মেয়েটি, ফুটফুটে মেয়েটি চলে গেল, ও এত ভালো মেয়ে ছিল, স্মার্ট মেয়ে একটা। এখনকার দিনের মেয়েরা যেরকম হয়, করোনার সময় সে তার জমানো টাকা থেকে 4,000 টাকা জেলা প্রশাসনকে রাজ্য মুখ্যমন্ত্রীর ফান্ডে দিয়েছিল, তহবিলে দিয়েছিল। সেই ধরনের একটি মেয়ে, সে হারিয়ে গেল আমাদের মধ্যে থেকে। কিন্তু আগামী দিনে সেই পরিবারের তো ক্ষতি হলোই, তার সাথে আমার মনে হয় সমাজেরও ক্ষতি। এবং আমাদেরকে ভাবা উচিত যে প্রশাসনের ব্যর্থতা কোন জায়গায় পৌঁছে যাচ্ছে। পাল্টে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণনারায়ণ চৌধুরীও রাজ্য বিজেপি সভাপতিকে কড়া ভাষায় আক্রমণ করেন। 6:30 আর তার 45 মিনিটের মধ্যেই সব কাজ সম্পন্ন করে দিয়েছে। তাকে ঠিক তার ডেস্টিনেশন নিয়ে গেছে, যেখানে মার্ডার করেছে, তারপরে গলা কেটেছে, কেটে মুন্ডুটা একটা জায়গা ফেলেছে, তারপরে ঘরটা একটা জঙ্গলের মধ্যে ফেলেছে। মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন 31 তারিখে, 29 তারিখে কিডন্যাপ মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে হয়ে গেছে। এটা সুকান্তবাবু ইতিহাস পড়েননি, রিয়ালিস্টিক নেই, জানেন না। এটা পারিবারিক একটা সম্পর্ক ছিল, দুজনেই কাজিন ব্রাদার সিস্টার।
পুলিশ কি করবে? পুলিশ তো যথেষ্ট কাজ করেছে, অনেক জায়গায় তো বডি উদ্ধার হয় না, আসামি ধরা পড়ে না। এখানে তো বডি উদ্ধার হয়েছে, আসামি ধরা পড়েছে, এখন কোর্টের কাজ, চার্জশিট ফ্রেম হবে, অ্যাকশন হবে। সুকান্তবাবু বসে গোটা বাংলা জেনে নিলেন। আমি তো বলবো এবার যদি উনাকে কেন হোম মিনিস্টার করলো না, তো উনি ভালো বুঝতেন। ওনাকে বাদ দিয়ে কেন ওই কুচবিহারের নীতিশকে করে দিল? এত ভালো উনি ক্রিমিনোলজি বুঝেন, তা তো করতে পারতেন। বাজার গরম করে লাভ নেই, মানুষের পাশে থাকতে হবে, পরিবারের পাশে থাকতে হবে, পরিবারকে অভয় দিতে হবে, তার কাজ সম্পন্ন করবে, এটাই কাজ। আমি সুকান্তবাবুকে বলবো যে আপনি একটু ভালো করে জেনে নিয়ে বলবেন। ব্যুরো নিউজ বাংলা টাইমস।